এই মুহূর্তে আমরা যুক্ত হব সহকর্মী শারমিন নীরার সাথে। তিনি সচিবালয়ে আছেন, সেখানে উপদেষ্টারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সকাল থেকেই। সরাসরি যুক্ত আছেন নীরা আমাদের সঙ্গে। নীরা, উপদেষ্টারা কি বললেন আজকে? আমরা কিছুক্ষণ আগে কিন্তু শুনছিলাম যে জনপ্রশাসনের যিনি সিনিয়র সচিব রয়েছেন তিনি আসলে কি বলেছেন সেনা মোতায়েন, বিশেষ করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া নিয়ে। এই বিষয়ে আসলে প্রশ্ন ছিল তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যিনি উপদেষ্টা রয়েছেন তার কাছে। তিনি যদি অন্য একটি বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, কিন্তু যেহেতু সমসাময়িক অনেক বিষয় চলে আসে, সুতরাং স্বভাবতই গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে যারা অফিসার রয়েছেন সেনার সদস্য বা যারা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিষয় নিয়ে তিনিও একই সুরে সুর মিলিয়েছেন যে কোনো ধরনের সাংঘর্ষিক হবে না। এবং প্রায় 40 দিনের উপর হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই অর্থে সহনীয় পর্যায়ে আসেনি বা নিয়ন্ত্রণের পর্যায়ে আসেনি। সেটা আমরাও নানা সময় লক্ষ্য করেছি, কারণ পুলিশের ইমেজ নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন। গেল সপ্তাহের সংবাদ সম্মেলনেও এমনটা বলেছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। সুতরাং সেই বাস্তবতায় আইন শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখেই সেনাবাহিনীকে আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এবং তারা যেটি বলবার চেষ্টা করেছেন যে এই যে 2 মাসের জন্য, এটা যেহেতু সাময়িক, এই 2 মাসের মধ্যে পুলিশের ইমেজ পুনরুদ্ধার এবং পুলিশ রিফর্মের কথা বারে বারে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যে বলছিলেন, এই 2 মাসের মধ্যে পুলিশ রিফর্মের বিষয় নিয়ে আসলে কাজ করা হবে, এমনটা তিনি জানিয়েছেন। স্বভাবতই গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, আপনি জানেন যে অনেককেই আটক করা হচ্ছে, এর মধ্যে সাংবাদিকরা রয়েছেন। তার প্রেক্ষিতে যেটি উপদেষ্টা বলেছেন যে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায় সেই বিষয়টি আসলে লক্ষ্য করা হবে। তবে কেউ যদি ফ্যাসিবাদী সরকারের হত্যাযজ্ঞের সাথে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, লেখনির মাধ্যমে, কাজের মাধ্যমে, তিনি সাংবাদিক হন, লেখক হন, কবি হন, তাকে বিচারের মুখোমুখি হতে হবে বা তিনি শাস্তির আওতায় আসবেন, এমনটা বলেছেন। সকালে আসলে জনপ্রশাসনের যিনি সিনিয়র সচিব রয়েছেন তিনি কথা বলেছেন, এরপর তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি কথা বলেছেন। এছাড়া বিকালে একনেক, যেহেতু আজকে প্রথম একনেক হচ্ছে, একনেকের পরে আজ বিকালে পারচেজ রয়েছে, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক, সেখানে অর্থ উপদেষ্টার নেতৃত্বে এটি হবে। নিশ্চয়ই তিনি এরপরে কথা বলবেন, অর্থাৎ দিনভরই কিন্তু আজ সচিবালয়ে নানা ধরনের কর্মযজ্ঞ রয়েছে। এবং পারচেজের পরে তিনি যদি কথা বলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা, আমরা নিঃসন্দেহে যুক্ত হব এবং তার বক্তব্য বা কি পরিমাণ কেনাকাটা করলেন, কি কি বিষয় এবার কেনা হচ্ছে, সেটিও আমরা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই। অনেক ধন্যবাদ শারমিন নীরা, সঙ্গেই থাকবেন। সচিবালয় থেকে সহকর্মী শারমিন নীরা যুক্ত ছিলেন।